এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসরের সময় যখন নামাজ আদায় করতে লাগলেন, লোকদেরকে যখন দাওয়াত দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো কেউ শুনতেন না, সময়কে তারা অবহেলা করলেন। আসরের সময় তারা গান বাজনা বাজালো, তাদের দারুণ নদওয়া পার্লামেন্টের রং ফুর্তি করলো। আল্লাহ পাক ঠিক রাসূলের মন যখন খারাপ হয়ে গেল, আল্লাহ পাক ঠিক তখনই সূরা নাজিল করে দিয়ে বিশ্ববাসীকে বললেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আমি কসম করছি সময় প্রত্যেকটি মানুষের জীবন বিফল, জীবন ক্ষতিগ্রস্ত। যদি কোনো মানুষ চারটি কাজ করে তাদের জীবনটা সফল হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। দেখছেন ইসলামিক ওয়াজ যশোর ইউটিউব চ্যানেল। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতু জামিআ খাসালিহি सल्लू अलैहि। ए तेरी मेराज थी कि तू लौहा कलम तक पहुँचा, और मेरी मेराज है कि मैं तेरे कदम तक पहुँचा। बलगल उला بكماله حسنة جميع خصاله صلوا عليه। نچیما جانب بتها گزر کن جہوا علم محمد رام قبر كن بلاغ العلا كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه। আমরা মহান আল্লাহ রব্বুল ইজ্জাত আল জালালের দরবারে শুকর আদায় করছি, যিনি দয়া করে মেহেরবানি করে কোরআন কারীম শোনার তৌফিক এনায়েত করেছেন। সেই রবের দরবারে প্রাণ খুলে শুকর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। या रब्बी लकल हम्दु कमा यंबगी लिजलाली वजहिका व अजीम सुल्तानिका। अल्लाहुम्मा आती नफ्सी तक़वाहा अंता वलियुहा व मौलाहा खैर मन जक्काहा। लाखों कोटि दरूद सलाम মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, তদানীন্তনের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি মনাব তাজাম্মুল হক আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আবুল কালাম আজাদ, বিশিষ্ট শিল্পপতি এবং সমাজসেবক। এতক্ষণ ধরে কোরআন কারীম থেকে আলোচনা করেছেন হাফিজ মাওলানা রবিউল ইসলাম বিলালী। আলোচনা করেছেন আপনাদের এই যশোরের অহংকার, যশোরের গৌরব, গোটা দেশের মানুষ যার দিকে থেকে রয়েছেন, সেই গণমানুষের নেতা, বিপ্লবী কণ্ঠস্বর গাজী
অ্যাডভোকেট এনামুল হক হাফিজাহুল্লাহ, আল্লাহ পাক তাকে দীর্ঘজীবী করুন, আল্লাহ পাক তাকে দ্বীনের খাদিম হিসাবে বাঁচিয়ে রাখুন, আল্লাহ পাক তার সম্মানটাকে কোরআনের জন্য বৃদ্ধি করে দিন। এমন মুখলেস মানুষ আল্লাহ পাকের আকাশের নিচে জমির উপরে হাতে গোনা বাংলাদেশে 300 জন মানুষের মধ্যে উনি একজন। আলহামদুলিল্লাহ, আমি খুশি হয়েছি যে উনি আজকে সময় দিয়েছেন। আমরা আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি যিনি দয়া করে মেহেরবানি করে আমাদেরকে কোরআন শোনার তৌফিক দিয়েছেন, আমাদেরকে মানুষ করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে পাঠিয়েছেন। এর চেয়ে সৌভাগ্য আমাদের আর কি হতে পারে? আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। মাহফিল আয়োজককারী তাদের কোন ত্রুটি নেই, দাওয়াত করেছেন, তারা মাইকিং করেছেন, মানুষদেরকে কালেমার দাওয়াত শোনানোর জন্য এখানে আহ্বান করেছেন। মানুষের মাহফিলে লোক বেশি হওয়ার মধ্যে কোনো কামিয়াবি নাই। যে কয়জন এসেছেন সেই কয়জনই যদি ইঞ্জিল হিসাবে কাজ করতে পারেন, কারণ বগির সংখ্যা সবসময় বেশি হয়, ইঞ্জিলের সংখ্যা সব সময় কম হয়, ঠিক কিনা বলে? প্যান্ডেল পুরোপুরি ভরতেই হবে, আল্লাহ পাক এরকমের কোনো দায়িত্বই দেননি। যদি নবীদের দাওয়াতে যদি মাত্র 80 জন লোক, নূহ আলাইহিস সালামের দাওয়াতে কোন নবীর তো উম্মতি নাই, তাহলে আল্লাহ তো বলতো যে তোকে আমি গলা দিলাম, তোকে আমি এত মর্যাদা দিলাম, তোর কণ্ঠ দিলাম, দাওয়াত মানুষ কেন গ্রহণ করলো না? জাহান্নামে যা, ঠিক কিনা? নবীদের কণ্ঠস্বর কম ছিল? কিন্তু নবীদের কণ্ঠস্বর, তাদের চেহারা কি কম ছিল? কিন্তু তাদের কোনো কিছুই জাতি শয়তান গ্রহণ করেনি। সুতরাং মাহফিলে এসেছি, ইখলাসের সহিত বসবেন, যা আলোচনা হবে ইঞ্জিল হিসাবে আগামী কাল থেকে সমাজে কাজ করবেন। আল্লাহ পাক মাহফিলে বারাকাত দান করবে। আমি কোরআন কারীম থেকে আলোচনা করার জন্য এখানে বসেছি, এখানে এসেছি। 5ই আগস্টের পর থেকে আমার দেশের বক্তাগণ অসংখ্য রাজনীতি করেছেন, যে সব রাজনীতি তাফসীর মাহফিলে একেবারে মানায় না। আমি সেই সব থেকে মুক্ত হতে চাই। তাফসীর মাহফিল ময়দানটাকে রাজনৈতিক ময়দান বানাতে আমি চাই না। এখানে কোরআনে কারীমের তাফসীর হবে, আমরা কাউকে গালিগালাজ দিব না। আমরা আমাদের মিশন, আমাদের ভীষণ হলো কোরআনে কারীমের কর্মী বানানো। আমাদের টার্গেট হলো ওদের ভোটটা কিভাবে আমরা পেতে পারি, সেটি হলো আমাদের টার্গেট, ঠিক কিনা বলে? আপনি গালি দিলে ভোট পাবেন, এটি হলো আল্লাহ পাকের কৌশল। সুতরাং আমরা কখনো কাউকে গালি দিব না। আমাদের রব মোটেই গালিগালাজ পছন্দ করেন না। সুবহানাল্লাহ। কয়লার গায়ে থাকে কালি, জাহিরের মুখে থাকে গালি। মনে রাখবেন স্লোগানটা। আমরা কোরআন শরীফ শুনতে এসেছি। কি শুনতে এসেছি? কোরআন শুনতে এসেছি। আপনারা কোরআন শুনতে আসতে পেরে খুশি না বেজা? কারা কারা খুশি নয় হাত তুলে দেখান। আপনারা খুশি আছেন ঠিকই, কিন্তু ভুল কর্মে হাত উঠে গেছে, ঠিক কিনা? এমন আল্লাহ পাইছি, আল্লাহ পাক বলছেন বান্দা যখন কোনো ভুল করে আমি ওটা লিখিও না। সুবহানাল্লাহ। ভুল কর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসে যদি কেউ ভুল কর্মে পেট ভরে ভাত খায়, আল্লাহ পাক তার রোজার কোনো কমতি সওয়াব কমে দেবে না। সুবহানাল্লাহ। ভুল করে যদি পেট ভর্তি করে খায়, তার রোজা হয়ে গেল, রোজার কোনো কমতি হলো না, ক্ষতি হলো না। সুবহানাল্লাহ। কি আল্লাহ পাইছি। আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। মানুষের হাত দেখে বিচার হবে না, মানুষের বিচার হবে অন্তর দেখে। কি দেখে বিচার হবে বলে? মানুষের অন্তর দেখে বিচার হবে। মানুষের যদি চেহারা খান দেখে আর টুপি দাড়ি দেখে যদি বিচার হয়, তাহলে রবি ঠাকুর তো জান্নাতের ফার্স্ট ক্লাসের বাসিন্দা হওয়ার কথা, ঠিক না?
রবীন্দ্রনাথ ঠাকুরের চেহারা, সরু দাড়ি, টুপি, পাঞ্জাবি দেখে মনে হয় জামাত ইসলামের আমি 3 সিলা দিয়েছে, ঠিক কিনা? কিন্তু এই সব দেখে আল্লাহর কাছে কি মর্যাদা হবে? মানুষের মর্যাদা হয় কি দিয়ে? আল্লাহ পাক সেই কথা অনেক আগেই বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি মানুষের মর্যাদা কেমনি হবে সেই কথা বলতে গিয়ে বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। মানুষের মর্যাদা দাড়ি দিয়ে হবে না, টুপি দিয়ে হবে না, জুব্বা দিয়ে হবে না। মানুষের মর্যাদা হবে কেবলমাত্র তাকওয়া দিয়া। মানুষের মর্যাদা হবে তাকওয়া দিয়ে। আমরা যেন আজকের এই মাহফিল থেকে সেই তাকওয়া অর্জন করতে পারি, আল্লাহ তৌফিক দিক বলে আমি। লম্বা টুপি আর দাড়ি দেখলে তাকওয়া হওয়া যায় না। গত রমজান মুবারকে আমার একজন বন্ধু ফাজিল মাদ্রাসার প্রভাষক, তিনি বলছেন, ভাই আমি দুধ কেনার জন্য দুধ হাটিতে গেলাম, যে দেখি দুধের বাজার আগুন, 50 টাকা দুধ লাগাইছে 80 টাকা। ঘুরতেছি দেখি দুধ কম রেটে পাওয়া যায় নাকি। দেখে এক মুরব্বী 1 বালতি দুধ নিয়ে হাজির। জিজ্ঞেস করলাম, বাবাজি আপনার দুধের কেজি কত? উনি বলল, আমার দুধের কেজি 100 টাকা। বললাম, সবাই তো বেশি 80, আপনারটা এত দাম বেশি কেন? বলল, আমার দুধ হলো 1 নাম্বার, আমার দুধে কোনো ভেজাল নাই, নিলে নেন, না নিলে বাদ দেন। মুরব্বীর কথা পছন্দ হয়ে বলতে, তাহলে আমাকে 5 কেজি দেন। দুধ যখন মাপছে, ঠিক তখনই 5টা পুলিশ আর ম্যাজিস্ট্রেট আর দুধ পরীক্ষা করা যন্ত্র এইটা নিয়ে দুধ হাড়ির মধ্যে প্রবেশ করছে। যখন মুরব্বী টুপিওয়ালা দুধওয়ালা যখন দেখছে পুলিশ, ম্যাজিস্ট্রেট আর দুধ পরীক্ষা করা মিশি এইটা যখন দেখছে, দুধের বালতি ধুয়ে সবার আগে পালাইছে। আমাকে বলছে, দেখি এই দুধ হাড়িতে কত দাড়ি চাচা মানুষ, প্যান্ট শার্ট পরা মানুষ, কেউ পালালো না। পালালো দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা। কারণ ওনার দুধে ভেজাল আছে। কি আছে? তার মানে হলো যাদের জীবন 2 নম্বর, এরাই পালায়। আর আসতে কম ঠিক 2 নম্বর জীবন আল্লাহ কি করে? এরা পালায়। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দিক বলে আমি ছোট্ট একটি ছুরা থেকে আপনাদের কাছে আমি তাফসীর তো আসলে করার যোগ্যতা আমাদের নাই। তাফসীর করার যোগ্যতা যাদের ছিলেন তারা দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আমরা হলাম কোরআনে কারিমের তালবে ইলম, আমরা হলাম কোরআনের ছাত্র মাত্র। সুতরাং যার সামান্য আল্লাহ পাক আমাকে যে ইলম জ্ঞান দিয়েছেন, সেই জ্ঞান থেকে আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব। আজকে আলোচনা করব খুব একটি গুরুত্বপূর্ণ সূরা, সূরা আল আসর, যা নাজিল হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল্লাহ পাক যদি আর কোন সূরা আমার উপর নাজিল না করত, মানুষের জন্য জান্নাত, জাহান্নাম, হিদায়াতের জন্য একটা সূরাই যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে কি আছে আমরা আবিষ্কার করব। সামনের দিকে আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই সূরা যখন নাযিল হয়ে গেলেন, সাহাবা আজমাইন এমন ভাবে সূরাটাকে মুখস্থ করলেন, যখন আরেকজন সাহাবীর সঙ্গে দেখা হয়ে যেত, তখন একজন আরেকজনকে এই সূরা তেলাওয়াত করে শোনায় দিতেন। সুবহানাল্লাহ। আবার যখন আলাপ আলোচনা করে তাদের অনুষ্ঠানগুলি ত্যাগ করতেন, তখন এই সূরা একজন আরেকজনকে তেলাওয়াত করে ওই স্থান ত্যাগ করে দিতেন। আল্লাহ পাক এই সূরার শুরুতে আলিফ এবং লাম
তার আগে আল্লাহ পাক একটা ওয়াও বসিয়েছেন, এটা হলো অয়ে কাসমিয়া, এটা হলো কসমের ওয়া। আমরা যখন কোনো জিনিসকে মজবুতি করতে চাই, সত্যহীন করতে চাই, কথাকে দৃঢ় করতে চাই, তখন আমরা কার নামে কসম করি? আল্লাহ পাকের কসম করি। যখন আপনাকে কেউ মিথ্যাবাদী বলছে, তখন আপনি কার নামে কসম করেন? আল্লাহর কসম, আমি এই কাজটা করিনি, এই কাজটা করব না। কসম করি কার নামে? আল্লাহ পাক 19টি জায়গায় কোরআনে কারিমে কসম খেয়েছেন। যাদের কসম খেয়েছেন, সূর্যের কসম খেয়েছেন, রূহের কসম খেয়েছেন, বাতাসের কসম খেয়েছেন, সাগরের কসম খেয়েছেন। এইরকম করে আল্লাহ পাক কোরআনে 19টি জায়গায় কসম খেয়েছেন। আমরা কসম খাচ্ছি সবচেয়ে যিনি বড়, মহাত্ম, যিনি সবচেয়ে আমাদের সম্মানে, তিনি আমাদের রব, তার নামে আমরা কসম করছি। আর আল্লাহ কসম করেন যেই জিনিসের গুরুত্ব বেশি, আল্লাহ পাক কসম খান সেই জিনিসের। যেমন এখানে আল্লাহ পাক সময় নিয়ে কসম খেয়েছেন। আমাদের মূলধন, মানুষের জীবন সবচেয়ে মূলধন হলো মানুষের হায়াত। মানুষের মূলধন কি? হায়াত। এই ভিসার মেয়াদ প্রতি মুহূর্ত, আপনার আমার কাছ থেকে ভিসার মেয়াদ আল্লাহ পাক যা দিয়েছেন 80 বছর, 100 বছর যা দিয়েছেন, প্রতি মুহূর্ত এই ভিসার মেয়াদটা শেষ হয়ে যাচ্ছে, না বাড়তেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসরের সময় যখন নামাজ আদায় করতে লাগলেন, লোকদেরকে যখন দাওয়াত দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো কেউ শুনতেন না। সময়কে তারা অবহেলা করলেন। আসরের সময় তারা গান বাজনা বাজালো, তাদের দারুণ নদওয়া পার্লামেন্টের অঙ্ক ফুর্তি করলো। আল্লাহ পাক ঠিক রাসূলের মন যখন খারাপ হয়ে গেল, আল্লাহ পাক ঠিক তখনই সূরা নাজিল করে দিয়ে বিশ্ববাসীকে বললেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আমি কসম করছি সময়ের প্রত্যেকটি মানুষের জীবন বিফল, জীবন ক্ষতিগ্রস্ত। যদি কোনো মানুষ 4টি কাজ করে, তাদের জীবনটা সফল হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। এখানে বসেন, সামনের লোক পেছনের লোকগুলি সামনে আসে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কসমকে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। প্রত্যেকটি মানুষের জীবন বিফল, জীবনটা ক্ষতিগ্রস্ত। 4টি কাজ যদি কেউ করে, জীবনটা সফল হয়ে যাবে। নাম্বার 1 হলো ইল্লাল্লাযীনা আমানু। ঈমান যদি আল্লাহর প্রতি আনে, ঈমান আনলেই হবে না, আমল সালেহ করতে হবে। আমল সালেহ করলে হবে না, হকের দাওয়াত দিতে হবে। হকের দাওয়াত দিতে গেলে মার আসবে, মামলা আসবে, হামলা আসবে। তখন ওই মুমিন ব্যক্তিকে সবর ইখতিয়ার করতে হবে। এই 4টি গুণাবলী যদি কারোর মধ্যেই থাকে, আল্লাহ পাক বলছেন সে দুনিয়াও সফল, আখিরাতেও সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুনিয়াও সফল, আখিরাতেও সফল। তাহলে প্রথম যদি ঈমান আনতে চায়, তাহলে ঈমানটা আনতে হবে কার প্রতি? ভারতের প্রতি ঈমান আনলে হবে না, আমেরিকার প্রতি ঈমান আনলে হবে না। কিন্তু আমার দেশের মানুষের ঈমান হলো কয়েক প্রকার। কেউ ঈমান আনছে ভারতের প্রতি, কেউ ঈমান আনছে আমেরিকার প্রতি, কেউ ঈমান আনছে চীনের প্রতি। এক এক দলের ঈমান হলো এক এক রকমের, ঠিক কিনা বলে? কিন্তু আমাদের ঈমান হলো কার প্রতি? ক্ষমতা দেওয়ার মালিক ভারত নয়, ক্ষমতা ছিনাই নেওয়ার মালিক আমেরিকা নয়। ক্ষমতা দেওয়ার মালিক যিনি, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিকও তিনি। তার নাম কি? সে আল্লাহ পাক বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। প্রত্যেকটি মানুষের জীবন বিফল, জীবন ক্ষতিগ্রস্ত। 4টি কাজ যদি, প্রথম নম্বর কাজ যদি কারো সফল হয়ে যায়, বাদ বাকি 3টি সফল হয়ে যাবে। নাম্বার 1 হলো ইল্লাল্লাযীনা আমানু। ঈমানটা কার প্রতি? আল্লাহর প্রতি ঈমানের দাওয়াত। সমস্ত নবীরা ঈমানের দাওয়াত দিয়েছেন, সমস্ত নবীদের দাওয়াত ছিল ঈমানের দাওয়াত। আল্লাহ পাক আগে কাউকে জাহান্নাম দেবে না,
মানুষদেরকে আগে আল্লাহ পাক তার দাওয়াতটা পৌঁছে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক বলছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। হে আমার জাতি, এসো এক আল্লাহর গোলামি করি। কয় আল্লাহর গোলামি করি? সমস্ত নবীরা আল্লাহ পাকের গোলামির কথা বলেছেন। আর ইমানের দাওয়াতটা কি ভাবে দিবেন সেই ট্রেনিংটা আল্লাহ পাক জানাচ্ছেন এইভাবে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছেন ইমানের দাওয়াতটা এইভাবে দিবা, ইজাহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। হে মুসা, আমি তোমাকে ওহী করছি, এই ইমানের দাওয়াত, কালিমার দাওয়াত সর্বপ্রথম ফিরআউনের কাছে নিয়ে যাওয়া। কারণ ফিরআউনটা তাগুত হয়ে গেছে। তাগুত বলা হয় ওই শক্তিকে, সে নিজেই শুধু আল্লাহর আইন অমান্য করে না, গোটা জাতিকে আল্লাহর আইন অমান্য করতে পার্লামেন্টে বসে আইন পাস করে। নিজেই শুধু আল্লাহর আইন মানে না, গোটা জাতিকে আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করে। যেমন 16টা বছর ধরে আমার আল্লাহ পাকের আইন অমান্য করেছে অনেক ক্ষেত্রে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যদি ঘরের মধ্যে মানুষের ছবি রাখে, প্রাণীর ছবি রাখে, সেই ঘরে আল্লাহ পাকের রহমতের ফেরেশতা প্রবেশ করে না। অথচ টাকার মধ্যে ছবি মরা মানুষের ছিল, সেই ছবি পকেটের মধ্যে নিয়ে আমাদেরকে নামাজ পড়তে হয়েছে। আর আসতে কোন ঠিক? এই ছবি পক্ষে কি আমরা ছিলাম? টাকার মধ্যে ছবি থাক, এই ছবি আমাদের পকেটে থাক, এই ছবি দিয়ে নামাজ আদায় করি, এটা কি আমরা চেয়েছিলাম? কিন্তু ওরা ক্ষমতার অপব্যবহার করে পুলিশ দিয়ে, রাত দিয়ে আমাদেরকে আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করেছিল। একই বলা হয় তাগুত। কি বলা হয়? তাগুত বলা হয়। কারণ এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই তিনি কালেমার দাওয়াত তাগুতের কাছে নিয়ে গেলেন। কারণ ফিরআউনটা তাগুত হয়ে গেছে। ফিরআউন যদি কালেমালা হয়ে যায়, গোটা দেশের মানুষ কালেমালা হয়ে যাবে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ ওহী করছেন, এই কালেমার দাওয়াত নিয়ে যাও ফিরআউনের পার্লামেন্টে। মুসা আলাইহিস সালাম বসে থাকতে পারলেন না, পার্লামেন্টের দিকে রওনা করলেন। ফিরআউনের কাছে গোয়েন্দা বাহিনী রিপোর্ট করলো মুসা আলাইহিস সালাম আসতেছেন কালেমার দাওয়াত নিয়ে। ফিরআউন আগের থেকে ভয়েতে 90টি দরজা নিরাপত্তার বেষ্টনী করে রেখে দিয়েছিল। কারণ জালেমরা সব সময় মুমিনদের ভয় পায়। জালেমরা সব সময় মুমিনদের ভয় পায়। এই যে 90টি, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন 90টি দরজা, একটা দুইটা নয়, যাতে করে একটা দরজা পার হতে পারলেও যেন দ্বিতীয় দরজা পার না হতে পারে, এইরকম করে 90টি দরজা বানালেন। পুলিশ দিয়ে, আর্মি দিয়ে দরজাগুলি প্যাকেট করে দিলেন। মুসা আলাইহিস সালাম দরজার কাছে আসলেন। এসে যখন দেখলেন দরজা বন্ধ, আল্লাহ পাক বলে, মুসা রে ভয় পেও না, যেহেতু আমি তোমাকে পাঠাইছি ভয় পেও না। ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। মুসা, তোমার হাতে কি লাঠি? একটা বাড়ি মারো দরজায়। মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে বাড়ি মারলেন দরজায়। এক বাড়িতে 90টি দরজা আল্লাহ পাক খুলে দিয়ে দিলেন। দরজা দিয়ে প্রবেশ করছেন, পুলিশগুলি তাকালেন। মুসা আলাইহিস সালামের মাথা দিয়ে ধোঁয়া উঠতেছে। রাসূলুল্লাহ বললেন, মুসা আলাইহিস সালামকে আল্লাহ অনেক মর্যাদা দান করেছিলেন। যখন রাগ করতো মাথা দিয়ে ধোঁয়া উঠতো, আরো যখন রাগ করতেন চুল ছিল কোকড়া কোকড়া, পাকড়ি ছিলেন মাথাতে পড়া, পাকড়ি ভেদ করে কোকড়া কোকড়া চুলগুলি আরিফের মতো পাকড়ি ভেদ করে চুলগুলি খারাপ হয়ে যেত। কম সুবহানাল্লাহ। মানুষের মাথাতে যখন ধোঁয়া উঠবে তখন মানুষের কি কলজা থাকে? পুলিশগুলি যখন দেখছে মাথা দিয়ে ধোঁয়া উঠছেন, সবাই গুলি এক সাইড হয়ে গেলেন। ভয়ের চোটে আর কেউ কথা বলতে পারলেন না। মুসা আলাইহিস সালাম পার্লামেন্টে চলে গেলেন একাই। যে তিনি ঘোষণা করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা
কালিমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্ত নবীরা এক আল্লাহর দাওয়াত দিয়েছেন। মুসা আলাইহিস সালাম যখন দাওয়াত দিলেন, ইলাহার যখন দাওয়াত দিলেন, ফিরআউন বললেন ফামা রাব্বুকুমা ইয়া মুসা, মুসা তাহলে তোমার রব কে? মুসা আলাইহিস সালাম বলছেন রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আমার রব তিনি যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমাকে হিদায়াতের রাস্তা দেখিয়ে দিয়েছেন। ফিরআউন বলল মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি তো জানি না আমি ছাড়া আর কোন ইলাহ আছে। আমি যদি আর কোন ইলাহের দাওয়াত নাও তাহলে আমার পার্লামেন্ট এবং আমি তোমার ব্যাপারে কি সিদ্ধান্ত নিব? লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন, আমি ছাড়া যদি আবার কোন ইলাহের দাওয়াত তুমি নিয়ে আসো পার্লামেন্টে, তাহলে মুসা আমি তোমাকে জেলখানায় বন্দী করব। ফিরআউনটা চোখে দেখি নাই, ফিরআউনের হুমকিটা কোরআনে কারিমে আল্লাহ তুলে দিয়ে দিলেন, কিন্তু ফিরআউনের খালাতো বোনকে আমরা নিজের চোখে দেখতে পারলাম। ঠিক কিনা বলেন? ফিরআউনের বোনকে চোখে দেখিনি। বাংলার মসজিদে ফিরআউনের বোনটা ছিল, যেই কোরআনে কারিমের পাখিটা যার তাফসীর শুনে হিন্দু মুসলমান হলো, সেই কোরআনে কারিমের পাখিটারে বিনা অপরাধে 13টা বছর জেলখানায় বন্দী করে রাখলো। ফিরআউন যেইভাবে মুসা আলাইহিস সালামকে হুমকি দিয়েছিল জেলে বন্দী করেনি, আর আমাদের লেডি ফিরআউনটা স্বয়ং জেলের মধ্যে মুমিনদেরকে পচিয়েছে। আরো আস্তে কোন ঠিক, আরো আস্তে কোন ঠিক। ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশার কোনো কারণ নাই আমার ভাইরা। মুসাকে যখন বললেন লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন, আর একবার যদি কালেমার দাওয়াত দাও আমি তোমাকে জেলখানায় বন্দী করব। মুসা আলাইহিস সালাম কি ভয় পেয়েছিলেন নাকি? কারণ ইল্লাল্লাযীনা আমানু, ঈমান যারা আনে তারা রাষ্ট্র শক্তিকে ভয় পায় না। ভয় পায় কাকে? কাকে ভয় পায়? রাষ্ট্র শক্তিকে ভয় পায় না। আব্দুল কাদের মোল্লাকে যেদিন সকাল বেলায় রাষ্ট্রপতির চিঠি তার রুমে পাঠানো হলো, শহীদ আব্দুল কাদের মোল্লাকে চিঠির মধ্যে লিখে দেওয়া হলো, যদি জামাত ইসলামী ছাড়তে পারেন, রাজাকার যদি স্বীকার করতে পারেন, যুদ্ধ অপরাধী স্বীকার করতে পারেন, তাহলে আমি তোমাকে জেল থেকে মুক্ত করে দিব, ফাঁসি থেকে মওকুফ করে দিব। আব্দুল কাদের মোল্লা ইমানের বলিয়ান ছিলেন। রাষ্ট্রপতির চিঠিটা টুকরো টুকরো করে পায়ের তলে দিয়ে বললেন, একজন মুমিন কখনো আল্লাহ ছাড়া কারো কাছে ক্ষমা ভিক্ষা যাবে না। আমি জামাত ইসলামের বাদও দিব না, ক্ষমা ভিক্ষাও চাবো না। মজলুম কখনো জালিমের কাছে ক্ষমা চাইতে পারে না। এর নাম হলো ইল্লাল্লাযীনা আমানু। আল্লাহু আকবার। বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল বলছেন, বাতিল সে দবনে ওয়ালে आया से मां नहीं हम, बातिल से दबने वाले आया से मां नहीं हम, सोबर कर चुका है तो इंतहा हमारा। এই আকাশ সাক্ষী, জমিন সাক্ষী, মুসলমানদের জীবন যাবে। মুসলমান আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবে না। আল্লাহ পাক কসম খাচ্ছেন, ইন্নাল ইনসানা লাফি খুস, প্রত্যেকটি মানুষের জীবন বিফল, জীবন ক্ষতিগ্রস্ত। ঈমান যারা এনেছে এরাই হলো সফল। কোন সুবহানাল্লাহ। ঈমান আনলো বিলাল,
ঈমান যখনই আনবেন তখন আপনাকে মারা হবে। আমাদের কোরআনের পাখিটা যদি আল্লাহর প্রতি ঈমানটা না এনে, যদি ভারতের প্রতি ঈমান আনত, সাইদি হুজুর যদি জয় বাংলা একবার উচ্চারণ করত, বলেন তো জেলে থাকতে হতো নাকি? তাকে মৃত্যুর কোলে ঢেলে পড়তে হতো নাকি? নিজামী সাহেব যদি জয় বাংলা বলতেন, জয় বাংলার বিশ্বাসী যদি হতো, বলেন তো ফাঁসি দিয়ে মারতো নাকি? কারণ আমরা তো ভারতের প্রতি ঈমান আনিনি, জয় বাংলার প্রতি ঈমান আনিনি। ঈমান আনছে ইল্লাল্লাযিনা আমানু, আল্লাহর প্রতি ঈমান আনছি। আল্লাহ পাক বললেন যখন ঈমানের ঘোষণা দিবা তখনই তোমাদেরকে মারবে। ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আফসোস, এমন কোন নবী পাঠালাম না, এমন কোন রাসূল পাঠালাম না যারা ঈমানের দাওয়াত যখন দিতে গেলেন তখনই তাদের প্রতি মার আসলো। বিলাল যখন ঈমানের ঘোষণা করলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন বিলাল ঈমানের ঘোষণা দিলেন, মার শুরু হয়ে গেল বিলালের প্রতি। বুকের উপরে পাথর চাপা দিয়ে দিলেন, বিলাল ঈমান থেকে সরে আয়। কিন্তু বিলাল সরে আসলেন না, বরং ঈমানের স্পিডটা বেড়ে গেল। বিলালকে রোদের মধ্যে মারা হয়, বিলালের ঈমানের স্পিড বেড়ে যায়। কারণ মুমিন যখন কোরআন শুনে, আল্লাহ পাক বলেন আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলেন মুমিন বান্দা যখন কোরআন যখন শুনে এদের ঈমান তখন বেড়ে যায়। আয়াতু বলা হয়েছে যাদাতুহুম ঈমানাও। যখন কোরআনে কারীম শুনতে যাবেন, কোরআন যখন শুনবেন, কোরআনের কর্মীদের ঈমান তখন আমি আল্লাহ বাড়াইতে থাকি। ঈমানদারের ঈমান বেড়ে যায়, কোরআন শুনলে ঈমান বেড়ে যায়। গান বাজনায় গেলে ঈমানটা নষ্ট হয়ে যায়। এই জন্য 16টা বছর তাফসীর মাহফিল যেখানে ঈমান বাড়ে, যে মাহফিলে গেলে সেই মাহফিলে অনুমতি লেগেছে, গান বাজনা করলে অনুমতি লাগে না। এটি হলো ফেরাউনদের কাজ। আমার ভাইয়েরা, বিলাল যখন ঈমানের ঘোষণা দিলেন, মার শুরু হয়ে গেল। বুকের উপরে পাথরটা চাপা দেওয়া হলো। বিলাল তবু ঘোষণা করছেন, জিহ্বা লড়াচ্ছেন আর বলছেন কুল হুয়াল্লাহু, আমি সাক্ষ্য দিচ্ছি আমার আল্লাহ একজন। উমাইয়া দৌড় দিলেন, আগুনের একটা কুণ্ডলা এনে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বার উপরে দিয়ে দিলেন। জিহ্বাটা পুড়ে ক্ষত হয়ে গেল। বিলাল ঠিক মতো কথাও বলতে পারেন না। এই বিলাল যখন ঈমানের জন্য এত কষ্ট, যে ব্যক্তি ঈমানের জন্য যত কষ্ট করবে, রবের জন্য বেশি মার খাবে, রবের জন্য বেশি অত্যাচার সহ্য করবে। আল্লাহ পাক বললেন আমি তার মর্যাদা দুনিয়ায় রাখি না, মর্যাদা আকাশ পর্যন্ত আশাজীন বন্ধ পৌঁছে দিই। রাসূল কারীম সাল্লাল্লাহু মিরাজ থেকে ফিরে এসে আবু বকরের সঙ্গে দেখা করলেন। আবু বকরকে হুজুর বললেন, বিলালকে যদি তুমি পাও, বিলালকে আমার কাছে নিয়ে আসো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলালের সঙ্গে দেখা করলেন আর বলল, বিলাল হুজুর তোমাকে ডাকছেন। হুজুর মিরাজ থেকে আসলেন, আমার সাথে দেখা করলো আর তোমাকে ডাকছে। হুজুর চলো যায়। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলালকে নিয়ে আসলেন। বিশ্ব নবী দাঁড়ানো ছিলেন। বিলালকে বুকের সাথে জড়িয়ে ধরে বিলালের কালো কপালে একটা চুমু খেলেন। দীর্ঘ শ্বাস নিয়ে বিলালের কপালে চুমু খেলেন। আর বিলাল বলে, হুজুর আপনি আমার কপালে এতক্ষণ ধরে চুমু খাইলেন কেন? হুজুর বলে, বিলাল এই কপাল আমার জানা মতে দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ কপাল। এই কপালে আমি এই জন্য চুমু খেলাম, বিলাল তুমি জানো না আমার চাচাগুলি সবাই গেল জাহান্নামে। আমার চাচাগুলি জাহান্নামে গেল। আবু তালেবের বুক আমি 900 দিন ঘুমালাম, চাচা জাহান্নামে গেল।
আমার আবুল আহাব চাচাটাও জাহান্নামে চলে গেল, আর তোমাকে আমার আত্মীয় স্বজনগুলি জাহান্নামে গেল, আর তুমি ঈমানের কারণে আল্লাহ তোমার সম্মানটা এত বৃদ্ধি করলো। সিদরাতুল মুনতাহা জিবরাইল আমিন আমাকে আর অগ্রসর হতে পারলেন না। রাসূলুল্লাহ, আমার সীমানা শেষ, আমি যদি আল্লাহর হুকুম অমান্য করি আমি জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাব। রফ চলে আসলো, মহাসন্ন্যাস আজিমে আমি রওনা করলাম। ওই মহাসন্ন্যাস আজিমে আমার কাছে মনে হলো বেলাল তুমি আমার পিছনে পিছনে হাঁটতেছো, আর তোমার গলার আওয়াজটাও আমি শুনতে পেলাম। বেলাল শুধু ঈমানের কারণে দুনিয়ায় সীমাবদ্ধ সম্মানটা ছিল না, আল্লাহ পাক তার সম্মানটা আশাজিম পর্যন্ত পৌঁছে দিলেন। ঈমান আনলেন সুমাইয়া, মহিলা সাহাবী ঈমান আনলেন। আবু জেহেলের কাছে রিপোর্ট করলো সুমাইয়া ঈমান জানছে। সুমাইয়ার গলার কণ্ঠস্বর এত ভালো করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। সুমাইয়া দাওয়াতি কাজ এমন ভাবে মানুষকে করতেন, যখনই মানুষকে দাওয়াতি কাজ করতেন সুমাইয়া, লোকেরা সুমাইয়ার কথা মতো ঈমান আনতেন, কালেমার ঘোষণা দিতেন। কারণ অসংখ্য মহিলা ঈমান আনছে, কারো প্রতি টার্গেট করলেন না, কারণ সুমাইয়ার ভাষাটা ছিল মধুর কণ্ঠ। মধুর কণ্ঠ আল্লাহ পাক সকলকে দান করেন না। এই বাংলাদেশে যেমন লক্ষ লক্ষ বক্তার মাধ্যমে মধ্যে একজনের কণ্ঠস্বর গোটা জাতির জন্য প্রিয় বানিয়ে দিয়েছিলেন, সেই প্রিয় কণ্ঠ, প্রিয় শিল্পী শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী। ওই কণ্ঠটা সবার কাছে পছন্দের আর প্রিয় কণ্ঠ। সুবহানাল্লাহ। উনি যখন তাফসীর করতেন, এমন কোন তাফসীর মাহফিল নাই হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়নি। আজ আমরা যারা তাফসীর মাহফিল করছি, আমির হামজা তাফসীর মাহফিল করছে, আজারি সাহেব তাফসীর মাহফিল করছেন, চট্টগ্রাম প্যারেড ময়দানে 5 দিন তাফসীর হয়ে গেল। বাংলাদেশের স্কলারগুলি তাফসীর পেশ করলেন, লক্ষ লক্ষ লোক হলো, কিন্তু একজন হিন্দু কালিমা পড়ে মুসলমান হইল না। কিন্তু এমন একজন নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করে দিয়েছিলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু সাঈদী সম্পর্কে, আলেম সম্পর্কে অনেক আগেই বুখারীতে বলছেন মৌতুল আলম, মৌতুল আলেম। একজন খাঁটি তাফসীর কারকের যখন মৌত হয়ে যায়, গোটা দেশের মানুষের মৃত্যু হয়ে যায়। খাঁটি তাফসীর কারক যখন মরে যায়, আজহারি সাহেব বলে, আমির হামজা বলেন, যত বক্তা বলেন না কেন, 5 দিন যদি তাফসীর মাহফিল কাউকে দেওয়া হয়, প্রথম দিনে লোক হবে, দ্বিতীয় দিনে লোক হবে না, তৃতীয় দিনে লোক পাবেন না, চতুর্থ দিন লোক কমে যাবে, পঞ্চম দিন লোক কমে যাবে। তাফসীর কারকেরা আছে একদিনে জমবে, 5 দিন ব্যাপী জমবে না। 5 দিন তাফসীর যদি আদারি সাহেবকে দিয়ে এই ময়দানে দেওয়া হয়, 5 দিন তাফসীর মাহফিল হবে ঠিকই, কিন্তু প্রথম দিনে লোক হবে বেশি, পঞ্চম দিনে লোক হবে কম। কিন্তু কোরআনের পাখি, যার কণ্ঠের মধ্যে রব্বুল আমিন এমন মায়া দিয়েছিলেন, বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে বলেছেন, ইয়া রব কলম তু আগার করে ও বাত দে জুবা কো জু দিল পর আসর করে। হায় আল্লাহ, আমি তোমার কালামুল্লাহ থেকে, কোরআন থেকে যা তাফসীর করব, আলোচনা করব, মাবুদ গো দয়া করে মানুষের কলিজার মধ্যে তুমি তাসির বানায়া দিও। কারণ মঞ্চ হলো রাজধানী, মঞ্চ থেকে লোকজন গেলে মাহফিল জমবে আরো কম, ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যা আল্লাহ পাকের রহমত ছাড়া, তাসির ছাড়া জাতি হিদায়াত হবে না। কোরআনে কারীমের পাখি যেভাবে যখন বলেছেন, আল্লাহ পাক তার কথার মধ্যে তাসির বানায়, সুবহানাল্লাহ, কথার মধ্যে তাসির দিয়েছেন। বই লিখেছেন, বইয়ের মধ্যে তাসির, আল্লাহু আকবার বলেন। বই লিখেছেন, লক্ষ লক্ষ মানুষ বই পড়ে শান্তি পেয়েছে। আজকে অবশ্য ঢাকা থেকে বই এসেছে, আল্লামা সাঈদী সাহেবের জীবনে শেষ 2টি লেখা বই,
এসেছে। প্রথম কিতাবের দাম হলো মাত্র 40 টাকা। মৃত্যু দেহ আল্লাহ নিয়ে কি করবে, মরার পরে যদি আল্লাহর জন্য যদি আপনার জীবনটা না হয়, এই দেহটা নিয়ে আল্লাহ কি করবেন? হুজুর 32টি আয়াত দিয়ে ছোট্ট কিতাব লিখেছেন কোরআনে কারীম দিয়ে। আর একটা বড় কিতাব, সামনে রমজান মাস, এই কিতাবটা সকলের দরকার। যত দোয়া বিশ্বনবীর আছে কোরআন এবং হাদিসে আল্লামা সাঈদী, সেই দোয়াগুলি আরবি এবং বাংলা উচ্চারণ সহ লিখে দিয়েছেন। এই কিতাবটার দাম হলো 160 টাকা। ডান পাশে বই আছে, যারা নিতে চান মোনাজাতের পরে সেই বই নেওয়ার চেষ্টা করবেন। প্রথম বইয়ের দাম, কিতাবের দাম হলো 40 টাকা। দুটি সাইদি সাহেবের নামে লেখা আছে। বই লিখেছেন মানুষ পাগলের মতো, তার বইগুলি পড়েছে। কোরআন ছাড়া কোনো বই লেখা নাই, কোরআন ছাড়া কোনো আলোচনা নাই। কারণ হেদায়েতের কিতাবের নাম হলো কোরআনে কারীম। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সুমাইয়া যখন ঈমান আনলেন, ঈমান শুধু আনছেন আর ঈমান কণ্ঠের মধ্যে সুমাইয়ার এমন মধু দিলেন। সুমাইয়া যখন দাওয়াতি কাজ করে, মুসলমানের প্রান্ত ভরে যায়, আর বিধর্মীরাও দলে দলে ইসলাম গ্রহণ করছে। কোন সুবহানাল্লাহ। আবু জেহেল টার্গেট করলো, এর কণ্ঠে যে জাদু আছে, যদি আমার দলই না ফিরাইতে পারি, মক্কাতে কোনো কাফের থাকবে না। সুমাইয়ার বাড়িতে চলে গেলেন। সুমাইয়া, শোন, ঈমান জানছিস, আমাদের দল করতে হবে। সুমাইয়া বলল, আবু জেহেল, আমার জীবন যাবে, তোমাদের দলের কর্মী আমি হতে পারবো না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আবু জেহেল বুঝালেন, কোন পূজাতে কাজ হলো না। মাগরিবের নামাজ সুমাইয়া আদায় করনি। নামাজ পড়ে উনি আল্লাহর কাছে যখন মোনাজাত করছেন, আবু জেহেল ঠিক এইভাবে করে একটা বল্লম হাতে নিলেন। সুমাইয়া লজ্জার স্থানে এমন ভাবে আঘাত করলেন, সঙ্গে সঙ্গে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কালেমাটা পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। সাক্ষ্য দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুমাইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। মান কানা আখিরি কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। হুজুর বললেন, যার প্রথম কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ, আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করে দিবে। আল্লাহ পাকের হাবিবের কাছে খবর গেল সুমাইয়াকে হত্যা করা হয়েছে। কে হত্যা করলো? আম্মার ছেলে, সুমাইয়ার ছেলে আম্মার। তিনিও কালেমা পড়েছেন। হুজুরের কাছে এসে কান্দে, রাসূল আল্লাহ, আমার মাকে হত্যা করা হয়েছে। হুজুরের মনটা খারাপ হয়ে গেলেন, কারণ 92 বছর বয়স সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হুজুর এত কান্না কাঁদলেন, হুজুরের কান্না আল্লাহ সহ্য করতে পারলেন না। সঙ্গে সঙ্গে আয়াতে কারিমা নাযিল করে দিলেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। হে রাসূল, টেনশন করবেন না, নাসরুম মিনাল্লাহ, আল্লাহর সাহায্য অতি তাড়াতাড়ি আসবে, আর আমি বিজয় দিব, সাহায্য দিব, বিজয় দিব। মুমিনদের সুসংবাদ দেন, আগামীর মক্কা, আগামীর মদিনা হবে মুসলমানদের মদিনা। আল্লাহু আকবার। আগামী বিশ্ব হবে মুসলমানদের বিশ্ব। নাসরুম মিনাল্লাহ, আমি সাহায্য পাঠাবো। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ হাবিবকে জানালো হাবিব ইমানদার ব্যক্তিকে আবু জেহেল মারলেন, কিন্তু ইমানদার ব্যক্তিকে মারার পরে আমি আবু জেহেলের পরিণতি কি করব দেখেন। আবু জেহেলের বাড়ি ছিল 7 তলা। সেই 7 তলা বাড়িটা আল্লাহ রাব্বুল আলামিন মাটির সাথে মিশিয়ে দিয়ে দিলেন। মাটির সাথে মিশিয়ে দেওয়ার পর তার বাড়িখানকে আল্লাহ পাক আন্তর্জাতিক বাথরুম বানায়া দিলেন। আবু জেহেলের বাড়িটা যেইভাবে বিশ্বের বড় বাথরুম টয়লেট খানা হয়েছে, আর আবু জেহেলের বোনের বাড়ি বাংলাদেশের গণভবন আর 32 নম্বর ভবনটা আল্লাহ পাক একই হাল করলো। আবু জেহেল এই ভবন থেকে মুসলমান ইমানদার ব্যক্তিকে হত্যা করত, কারণ ইমানদারের আল্লাহ পাক এই জন্য কসম খাচ্ছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর
প্রত্যেকটি মানুষের জীবন বিফল, জীবন ক্ষতিগ্রস্ত। ওদের জীবন বিফল নয়, ইল্লাল্লাযিনা, ইমান যারা এনেছে এরাই হলো সফল ব্যক্তি। ইমানদার ব্যক্তিদের কি আবু জেহেল মানলেন, আবু জেহেল প্রশাসন মানলেন, আবু জেহেল বিদায় হয়ে গেল। আবু জেহেলের নামে কোন লোক নাম রাখে নাকি? আবু জেহেলের দলের লোকেরাও নাম রাখছে নাকি? কিন্তু আমার বেলালের নামে সারা পৃথিবীতে নাম পাওয়া যায় না, যায় না? সুমাইয়াকে মারলেন, সুমাইয়ার নামে সারা পৃথিবীতে নাম পাওয়া যায় কি যায় না? কারণ ইমান যারা এনেছি তাদের মর্যাদাই বেশি। বাংলাদেশের যে গণভবন থেকে আমার সাইদি সাহেবকে মারার জন্য হুকুম দেওয়া হয়েছিল, ওই ভবনের নাম হলো প্রধানমন্ত্রী গণভবন। 5 তারিখে 5ই আগস্টে দেখতে পারলাম এই গণভবনের অবস্থাটা কি হলো। আল্লাহ পাক বলছে, হাবিব, যখন আপনাদেরকে ফাঁসি দেওয়া হয়, মুমিনদেরকে যখন মারা হয়, আমার সাইদি হুজুরকে যখন হত্যা করা হলো রাত 8টার সময়, গোটা বিশ্বের মানুষের কান্দে। আমাদের কোনো হুঁশ ছিল না সাইদি কি যারা ভালোবাসতো, কারণ সাইদির বচ্চারা হয়েছে কোরআনের জন্য। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাব قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলছেন একটা মানুষের যে সম্মান হয় মূল কারণ হলো কোরআন, আর একটা মানুষকে যে মানুষ ঘৃণা করে এর মূল কারণ হলো কোরআনে কারীম। সাইদি সাহেবকে যে মানুষ ভালোবাসে মূল কারণ হলো কোরআন। মূল কারণ কি? قال رسول الله صلى الله عليه وسلم فإن الظلم জুলমাতু ইয়াউমাল কিয়ামা। রাসূল বলেন যারা জুলুম করে, জুলুমবাজদের পরিণতি তো ভালো হয় না। জুলুমবাজরা পলায়, ওরা মরে গেলে আলহামদুলিল্লাহ পড়ে, আর কিয়ামতের দিন অন্ধকার করে জুলুম তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে, অন্ধকার ঘিরে ফেলে দিবে। সুতরাং আমরা দুটি দেখলাম, যারা ইমানদার ব্যক্তিদের সম্মান বাড়ে, কারণ ইল্লাল্লাযিনা, ইমান যারা আনে এদের কোনো ভয় নাই, এদের কোনো ক্ষয় নাই। আল্লাহ পাক বলেন ইমানটা কেন আনবা? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ইমান যদি আনো, আমার প্রতি ইমান আনো, আমি হাই, আমি কাইয়্যুম, আমি চিরঞ্জীব। আর যারা পৃথিবীতে যারা ইমান দ্বারা ক্ষমতার দাপট দেখায়, এগুলি চিরঞ্জীব নয়, ক্ষণস্থায়ী। মাত্র 15 বছরের ক্ষমতা, 16 বছরের ক্ষমতা, এরপরে দেশ থেকে পালায়। আর আমি এমন আল্লাহ, আমার ক্ষমতা চিরঞ্জীব, আমার ক্ষমতা চিরস্থায়ী। সুবহানাল্লাহ। আমার প্রতি মানান, আমার প্রতি মানালে কি হবে? ইন্নাল ইনসানা লাফি খুস, প্রত্যেকটি মানুষের জীবন বিফল, জীবন ক্ষতিগ্রস্ত। ইমান যদি আনতে পারো, আমি জীবনটা সুন্দর করে দিব, ক্ষতি থেকে বাঁচাইব। আর আমি যেমন চিরস্থায়ী, ইমান যদি আমার প্রতি আনতে পারো, আমি তোমাদেরকে তেমন চিরস্থায়ী বানায়া দিব। বেলাল ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? সুমাইয়া ইমান আনলেন, মিশে গেছে না, আজ পর্যন্ত নামটা আছে। কারণ ইমান যারা এনেছেন, আল্লাহ পাকের শপথ হলো ইমান যারা আনবে আমি তাদেরকে বাঁচাবো। ইমান কোন মানুষ, দেশের মানুষ যদি ইমান আনে, তাদেরকে বাঁচানোর ওয়াদা কার ওয়াদা? আর যারা ইমানদার ব্যক্তির কাজ মারে, ওই দেশের অবস্থাটা কি হয়? সেই আমেরিকা ইমানদার ব্যক্তিদেরকে গোটা পৃথিবীতেই জ্বালিয়ে পুড়ে ভস্ম করে দিলেন। 47,000 মানুষকে, ফিলিস্তিনের মুসলমানদেরকে, ইমানদার ব্যক্তিদেরকে হত্যা করা হলো, শহীদ করা হলো। 47,000 নর আর নারীদেরকে, শিশু এতিমদেরকে হত্যা করা হলো। যেই ফিলিস্তিনের ভূখণ্ডে, সেই ফিলিস্তিনের ভূখণ্ডের প্রতিশোধ আমেরিকাকে আলাদা ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস আজ থেকে 23 দিন হয়ে গেল দাবানল দিয়ে সরকার করে দিচ্ছে। এখানে 47,000 নিরীহ মানুষদেরকে হত্যা করেছে। ওদের গতকাল দিয়ে দেখলাম 47,000 বাড়ি আল্লাহ পাক পুড়ে ছারখার করে দিয়েছেন। আল্লাহু আকবার। 47,000 বাড়ি পুরার ভিতরে একজনের বাড়ি দেখলাম যেমন বাড়ি তেমনই আছে। আল্লাহু আকবার।
যেমন বাড়ি তেমনই আছে। সাংবাদিক তার বাড়ির মধ্যে প্রবেশ করলো, করে দেখে কোরআন শরীফ। সেই বাড়িতে জায়নামাজ পাওয়া গেল। গোপনে গোপনে ঈমান এনেছে লোকটি। আল্লাহ পাক বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটি মানুষের জীবন বিফল, জীবন ক্ষতিগ্রস্ত, ওদের জীবন সফল। ইল্লাল্লাযিনা আমানু, ঈমান যারা এনেছে তারা হলো সফল। তাদের বাড়ি পুড়বে না। চতুর্দিকে বাড়ি পুড়ে গেল, কিন্তু এই লোকের বাড়ি পুড়লো না। কারণ এই লোকটা গোপনে গোপনে ঈমান আনছিল কার প্রতি? কারণ আগুনটা কার কথা শোনে? আগুন কার কথা শোনে? আগুন কার কথা শোনে? ঈমানের দাওয়াত দিলেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ঈমানের দাওয়াত দেওয়ার কারণে নমরুদ পার্লামেন্টে আইন পাস করলেন। ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম, ইব্রাহিমকে আগুনে পুড়ে মারার জন্য পার্লামেন্ট আইন পাস করলো। আমার ভাইরা, সেই কথা সেই কাম। জাতির পিতাকে আগুনে পুড়ানোর জন্য 3 কিলোমিটার নিয়ে আগুনের কুণ্ড জানানো হলো। চতুর্দিকে 10 লক্ষ মানুষের স্টেডিয়াম তৈরি করা হলো। তাদের সংসদ থেকে শুরু করে নিয়ে পাতি নেতা, সাথী নেতা, সব নেতাগুলি চতুর্দিকে বসা। ইব্রাহিমকে পুড়িয়ে মারবে, মিষ্টি রেডি করেছে। হত্যার পর পোড়ানোর পর মিষ্টি বিতরণ করবে, হাতে তালি দিবে। আমার জাতির পিতার হাত বাঁধা হলো, পা বাঁধা হলো। জাতির পিতাকে যখন অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিয়ে দিলেন, আল্লাহ পাক আগুনের প্রতি নোটিশ করে দিলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার ইব্রাহিম একটা লোম পোড়াইতে পারবি না। ইব্রাহিম একটা পশম পোড়াইতে পারে। সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য আগুন আরামদায়ক, নিরাপত্তা, ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আল্লাহ পাক সালামান শব্দ ব্যবহার না করতেন, ইব্রাহিম আলাইহিস সালাম বরফ হয়ে যেত। কারণ ফ্রিজের 2টি স্তর রয়েছে, উপরটা হলো ডিপ, নিচেরটা হলো নরমাল। ঠিক কিনা বলে? ফ্রিজে কয়টি স্তর রয়েছে? 2টি স্তর রয়েছে। ডিপ, ওখানে গোস্ত মাছ রাখলে বরফ হয়ে জমে যায়। ঠিক কিনা বলে? যদি শুধু ঠান্ডার কথা বলতে, ইব্রাহিম আসলাম বরফ হয়ে যেত। কিন্তু আল্লাহ পাক বলেন, সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক, নিরাপত্তা, ঠান্ডা হয়। সুবহানাল্লাহ। 10 লক্ষ নেতা কর্মী মিলে মুখটা মলিন হয়ে গেল, পোড়াইতে পারল না। পুরা অগ্নিকুণ্ডটা ফুলের বাগান হয়ে গেল। নমরুদ বেটা আগুনকে প্রশ্ন করলো, আগুন রে তোর হলোটা কি? গোটা জাতি মিলে তোর পূজা করলাম, তুই কি পোড়াইতে পারলি না? তুই ইব্রাহিম আসলামকে কেন পড়তে পারলি না? তোর কি ক্ষমতা নাই নাকি? আগুন বলে, নেতাগিরি ওখানে বসে করো না। নেতাগিরি করতে হলে আমার মধ্যে আসো। তোর গোষ্ঠী মন্ত্রী পরিষদ গোষ্ঠী শুদ্ধ পোড়াইতে পারে, ইব্রাহিমের এক লোম পোড়াইতে পারি না। কারণ ইব্রাহিম ঈমান আনছে কার প্রতি? ইল্লাল্লাযিনা, যারা আল্লাহ পাকের ঈমানদার ব্যক্তি হন, আগুন তাদেরকে পোড়াইতে পারে। কারণ আগুনটা হুকুম মানে কার? আমার ভাইরা, হাত বাঁধা তখনও পা বাঁধা আছে। গোটা আগুন তো ফুলের বাগান। আল্লাহ পাক করে দিলেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু একটা নতুন তথ্য দিলেন। তিনি বললেন, ইব্রাহিম আসলামের হাত বাঁধা, পা বাঁধা। আল্লাহ পাক বলল, আগুন রে, আমার ইব্রাহিম জাতির পিতা হাত বাঁধা, পা বাঁধা, কষ্ট পেতেছে। আমার জাতির পিতার গোপন জামি তোকে শক্তি দিয়েছে আগুন। তোর গোপন শক্তি দিয়ে হাতের বাঁধন পুড়ে দে, পায়ের বাঁধন পুড়ে দে, একটা লোম পোড়াইতে পারবি না। আগুন তার নিজস্ব গোপন শক্তি দিয়ে হাতির বাঁধন পুড়ে দিলেন, পায়ের বাঁধন পুড়ে দিলেন, একটা লোমও পোড়াইতে পারল না। বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল বললেন, আজ ভি হোক जो इब्राहिम का इमाम पैदा, आज भी हो
जो इब्राहिम का इमाम पैदा कर सकती है एक अंदाज़े गुलिस्ता पैदा। ইমানের ইব্রাহিমের ইমান যদি আজও কোথাও থাকে অটল, কি হয়েছে আপনাদের? বসে থাকে, চুপ করে বসে থাকে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান যদি আজও থাকে, অটল থাকে, আল্লাহ পাক সেই জাতির সেই মানুষটাকে অগ্নিখণ্ডকে ফুলের বাগান বানাইতে পারে না পারে না? পারে না পারে না? আল্লাহ পাক বলেন শর্ত হলো একটা, ঈমান লাগবে। কি লাগবে? ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, সাহায্য করব। শর্ত হলো একটা, তোমাদেরকে ঈমান আনতে হবে। আমার বাংলাদেশের মানুষেরা ঈমান আনছিল কার প্রতি? 16 আগস্ট আমাদেরকে সাহায্য কে করেছেন? কে সাহায্য করেছে? উনি যে পালায় গেলেন, এর পেছনে কর্তৃত্ব, কৃতিত্ব, বরত্ব, মহানত্ব সবকিছু কার? আল্লাহ পাকের কর্তৃত্ব। কারণ তিনি ওনাকে পালিয়ে দিয়েছেন, জুলুম থেকে আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন। কারণ আমরা হাসিনার গোলামি করিনি, গোলামি করেছি কার? কার গোলামি করেছি? ঈমান আনছি কার প্রতি? আমরা তো জয় বাংলার প্রতি বিশ্বাসী ছিলাম না। কারণ যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাসী হয়, সেই ব্যক্তি জয় বাংলা বলতে পারে না। কারণ আমি হলাম মুসলমান। আমি যখন দুনিয়াতে এসেছি, আমার কানে আযান দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? আমার কানে দেওয়া হয়েছে আযান, আর এক কানে দেওয়া হয়েছে ইকামত। আযানের প্রথম শব্দ কোনটি? ইকামতের প্রথম শব্দ কোনটি? আমরা যখন ঈদগাহের মাঝে নামাজ পড়তে গিয়েছি, কার তাকবীর বলতে বলতে গিয়েছি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কার স্লোগান দিতে গিয়েছি? প্রথম স্লোগান না তাকবীর যখন বেঁধেছি, প্রথম তাকবীর কার নামে হয়েছে? আল্লাহর নামে হয়েছে। শেষ তাকবীরটা কার নামে হয়েছে? জানাজার নামাজ, জীবনের শেষ নামাজ, প্রথম তাকবীরটা কার নামে হয়েছে? শেষ স্লোগানটা কার নামে হয়েছে? তার মানে হলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মুসলমান বলবে আল্লাহু আকবার। ঠিক কিনা বলে? যারা ইমানদার, ইমানদার আল্লাহর প্রতি আনছে, আর আল্লাহ ছাড়া কারো স্লোগান দিতে পারে? আর যারা আল্লাহর প্রতি ঈমান না এনে ভারতের প্রতি ঈমান আনছে, জয় বাংলার প্রতি ঈমান যারা এনেছে, এরা জয় বাংলায় বলবে। কিন্তু আমরা ভারতের প্রতি ঈমান আনিনি, ঈমান আনছি ইল্লাল্লাযিনা আমানু। ঈমান যদি আনতে পারেন, আমাদেরকে বাঁচাই দিবেন কে? সেই জন্য সেই কথা আল্লাহ পাক বলছেন বিশ্ববাসীকে, ইন্নাল ইনসানা লাফি খুসর। প্রত্যেকটি মানুষের জীবন বিফল, জীবন ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু, ঈমান যদি আনতে পারো বান্দা, আমি তোমাদের ক্ষতি থেকে বাঁচাইয়া দিব। এই ক্ষতি থেকে বাঁচার জন্য মূল যে ফর্মুলা, সেই ফর্মুলার নাম হলো ঈমান। ঈমান আনলি আল্লাহ আপনাকে আমাকে বাঁচাইয়া দিবে। কম সুবহানাল্লাহ। ঈমানদার ব্যক্তিকে আল্লাহ পাক বাঁচান, এটা আল্লাহর ওয়াদা। যেমন নূহ আলাইহিস সালাম ঈমানের দাওয়াত দিলেন। ঈমানের দাওয়াতি মাত্র 80 জন মানুষ 1000 বছর ঈমান আনলেন। এর মধ্যে ছিল একটা বুড়ি, বয়সটা বৃদ্ধায় কোঠায় পৌঁছে গেছে। বুড়িটার স্বামীও মারা গেছেন, ছেলে পেলেও কেউ বেঁচে নাই। এবার বলছেন নূহ আলাইহিস সালাম বলছেন, বুড়িমা তুমি তো ঈমান এনেছো, ভালো কথা। আল্লাহ পাক আর কিছুদিনের মধ্যে বন্যা দিবে, পানি দিবে। আমি তোমাকে যখন ডাকতে আসবো 1 সেকেন্ড দেরি করবা না। আমি নৌকা বানাইছি, ওই নৌকার মধ্যে তোমাকে আমি তুলে নিয়ে যাব। যখন বন্যাটা শুরু হয়ে গেল, নূহ আলাইহিস সালাম ইমানদার ব্যক্তিদেরকে নৌকার মধ্যে আহরণ করলেন, তুলে নিয়ে গেলেন। 2 দিন পর নূহ আলাইহিস সালাম ওই ইমানদার বুড়ির কথা মনে পড়ে গেল। আরে বুড়িটা ঈমান আনলো, আমি তো নৌকাই তুলতে পারলাম না। বুড়ির মনে হয় ডুবে মারা গেল, কারণ পাহাড় পরিমাণ পানি হয়েছিল। বন্যার উচ্চতা ছিলেন
1200 ফিট উঁচু। আল্লাহু আকবার। পাহাড় পাহাড় পরিমাণ পানি। সাহাবীরা বলেছেন, আব্বাস বলছেন 1200 ফিট উঁচু ছিল নূহ নবীর প্লাবন। আল্লাহু আকবার। পাহাড়গুলি সব পানির নিচে, সমস্ত পাহাড়গুলি। আল্লাহু আকবার বলে। নূহ আলাইহিস সালাম 40 দিন 40 রাত পানির উপরে ভাসতে লাগলেন। 40 দিন 40 রাত অতিবাহিত হয়ে গেল। নিজের বাড়িতে যখন আসলেন, নূহ আলাইহিস সালাম নিজের বাড়িতে আর আগে গেলেন না, বুড়ির বাড়িতে গেলেন। দেখতে দেখি বুড়ির কি অবস্থা। ইমানদার ব্যক্তি কি তা আমি তুলতে পারলাম না নৌকার মধ্যে। নূহ আলাইহিস সালাম মরুভূমির মধ্যে বুড়ির বাড়ি রওনা করলেন। যে দেখি বুড়ির বাড়ি যেমন বাড়ি তেমনই আছে। সালাম দিলেন, বুড়ি সালামের জবাব দিয়ে বের হয়ে গেল। মুরব্বী বেটি নূহ আলাইহিস সালামের মাথায় হাত বুলে বলে, বাবা নূহ রে, আমি তো ঈমান আনলাম, ইল্লাল্লাযিনা আমানু, আল্লাহর প্রতি তো আমি ঈমান আনলাম, কিন্তু তুমি যে আমাকে খবর দিয়ে গেলা, বাবা তুমি যে আমাকে খবর দিয়ে গেলে বন্যা আসবে, পানি আসবে, 40 দিন হয়ে গেল তোমার দেখা তো পাইলাম না। বাবা 40 দিন কোথায় ছিলে? আজকে কি বন্যার খবর আমাকে দিতে আইছো নাকি? নূহ আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে মরুভূমির মধ্যে বালুর উপরে সিজদায় পড়ে গেলেন আর বলে, আল্লাহ তোমার ক্ষমতা বোঝা বড় কঠিন। আমি নিজের চোখে খানায় কাবাটাও পানির মধ্যে দেখতে পারলাম। 40 দিন 40 রাত খানায় কাবাটাও পানির ভেতরে ছিল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 1200 ফিট উঁচু ছিলেন নূহ নবীর প্লাবন, খানায় কাবাটাও ছিল পানির ভিতরে। সাহাবীরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তোয়াব খানায় কাবাতে কে তোয়াব করেছে? তোয়াব কি বন্ধ ছিল নাকি? আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যান আপনি বলে দেন, জিবরাইল আমার হুজুরকে বলে দেন 40 দিন 40 রাত খানায় কাবাতে পানির ভিতরে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন 40 রাত মাছ আর সাপ আর ব্যাঙ, পানির মধ্যে যতগুলি প্রাণী ছিল আল্লাহ পাক সকলকে ওহী করেছিলেন। মাছেরা, সাপেরা, ব্যাঙেরা 40 দিন 40 রাত কাবা ঘর লাব্বাইক ধ্বনি দিয়া তোয়াব করতে থাকো। 40 দিন 40 রাত খানায় কাবা চতুর্দিকে মাছ আর সাপেরা, ব্যাঙেরা আল্লাহু আকবার ধ্বনি দিয়ে তোয়াব করেছে। আল্লাহু আকবার বলে। নূহ আলাইহিস সালাম কেঁদে বলে, রব্বুল আলামিন তোমার ক্ষমতা বোঝা বড় বিপদ। আল্লাহ পাক বলে, নূহ রে, তুমি তোমার উম্মত কি তুমি ভুলে গিয়েছো? আর যেই বান্দিটা ইল্লাল্লাযিনা আমানু আমার প্রতি ঈমানটা আনলো, আমার ওয়াদা হলো ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটি মানুষের জীবন বিফল, জীবন ক্ষতিগ্রস্ত। ওদের জীবন সফল, দুনিয়াও সফল, আখিরাতও সফল। শর্ত হলো একটা, ইল্লাল্লাযিনা আমানু। ওই বুড়ি আমার প্রতি ঈমান এনেছিল, তুমি তোমার উম্মতটাকে নৌকায় তুলতে ভুলে গেছো, কিন্তু ঈমানদার বুড়ি রে আমি ভুলি নাই, বুড়িকে পানির থেকে বাঁচাইছি। বুড়ি জানেই না বন্যা কারে বলে, বুড়ি বুঝতেই পারেনি পানি কারে বলে। সেই জন্য আল্লাহ পাক বলছেন, যুগে যুগে ঈমানদার ব্যক্তিদেরকে আমি আল্লাহ বাঁচাইছি। আর ঈমান আনলেই হবে না, ঈমানের কথা মুখে বললেই হবে না, ঈমান আনতে হবে ঈমানদারদের মতো। ঈমান আনতে হবে ঈমানদারদের মতো, আবু বকরের মতো ঈমান আনতে হবে, ওসমানের মতো ঈমান আনতে হবে, ওমরের মতো ঈমান আনতে হবে। আল্লাহ পাক সেই কথাই বলছেন, ঈমান যদি আনো আবু বকরের মতো ঈমান আনো, বিলালের মতো ঈমান আনো, মুনাফিক ঈমান এনো না। তুমি কালেমা পড়লা, তোমার কালেমায় কেউ বাধা দেয় না, তোমার কালেমায় কেউ তোমার অসন্তুষ্ট হয় না, তোমার দাওয়াতে কেউ মামলা করে না। এই জন্য আল্লাহ পাক ঈমানের আবার সংখ্যা দিচ্ছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। ঈমান আবার আনলেই হবে না,
ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি রাসূল, আপনার এই সমাজের মানুষের মধ্যে অনেক লোক আছে, এরা হলো সিটার, এরা হলো বাটপার, এরা আপনার কাছে এসে বলে আল্লাহর প্রতি ঈমান আনছি, কোরআনের প্রতি ঈমান আনছি, শেষ বিচারের দিনের প্রতি ঈমান আনছি, আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি ওয়া মা হুম বিমুমিনিন, এগুলি মুমিন না, এরা মুমিন নামে মুনাফিক। কারণ আমরা দেখেছি শহীদ আল্লামা সাঈদী সাহেবের ফাঁসি চাওয়ার জন্য শাহবাগে কিছু মুফতিরা গেছিল, কিছু হুজুররা গেছিল। এই মুফতি আর হুজুর নামে এরা ছিল হাসিনার পা চাটা গোলাম এবং জাহান্নামের কি, ঠিক কিনা বলে আমার ভাইরা? কারণ এরা হলো মুনাফিক। এরা কি ঈমান আনলি বাঁচবে না, মুনাফিকি ঈমান আপনাকে বাঁচাতে পারবে না। কার কথা? ঈমান আনতে হবে সলিড ঈমান। কারণ মুনাফিক গুলি দেখতে কেমন? কারণ চিনি দেখতেও যেমন, লবণ দেখতেও তেমন, তাই বলে লবণ কোনোদিন চিনি হবে না। ইউরিয়া সার দেখতে যেমন, আবার হোমিওপ্যাথিক বড়িও দেখতে তেমন, ঠিক কিনা? ইউরিয়া সার দেখতে যেমন, হোমিওপ্যাথিক বড়িও দেখতে তেমন, কিন্তু বেশ কম আছে না নাই? দেখতে কিন্তু আসলে ওমা হুম বিমুমিনিন, দেখতে মুমিনের মতো, মাথায় টুপি, ৭০ থেকে ৮০ রাকাত নারায়ণগঞ্জের শামীম ওসমান সাহেব তাহাজ্জুদে নামাজ পড়তো, ঠিক কিনা বলে? কত রাকাত পড়তো? ৭০ থেকে ৮০ রাকাত তাহাজ্জুদে নামাজ পড়তো। আর হাসিনা তো বলতো আমি প্রতিদিন ১০ পৃষ্ঠা কোরআন পড়ি, বছরে ১২ বার কোরআন শরীফ খতম করি। তাহলে কোরআন শরীফ হাসিনা খতম করলো ১২ মাসে ১২টা। শামীম ওসমান ৭০ থেকে ৮০ রাকাত তাহাজ্জুদে নামাজ পড়লো। কিন্তু কোরআন পড়লেই যেই ব্যক্তি কোরআন পড়লো, কিন্তু কোরআনটা বসে নাই, কোরআন শুধু পড়েছে। কোরআন যদি বুঝতো, যার তাফসীর শুনে ৩,০০০ মানুষ ঈমান আনলেন, সেই তাফসীর কারক তো জেলখানায় থাকার কথা ছিল না। ওরা হলো মুনাফিক, ওরা কোরআন পড়েছে কিন্তু কোরআন দিয়ে সমাজ চলুক সেটা চায় না। এই জন্যে রাসূল যখন ঈমানের দাওয়াত দিলেন, লোকেরা ঈমান আনলেন, ঘোষণা করলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ওখানে ডিরাম কিছু তো আছে, ডিরাম আছে নাকি আপনাদের কাছে? ডিরাম, ওই ডিরামে কোথায়? ডিরাম কোথায় তো আছে? ডিরাম কোথায় তো আছে? যাওয়ার পথে তো আছে। হ্যাঁ দিবে, শেষে তো আমি বলবোই আপনারা মাহফিলের জন্য অবশ্যই মুক্ত হস্তে আল্লাহ পাককে খুশি করার জন্য ডিরামে কিছু দিয়ে যাবেন। আল্লাহ তো তৌফিক দিক বলে আমি আর বাঁচতে বলি। আমি আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, রাসূল যখন ঈমানের দাওয়াত দিলেন, লোকেরা ঈমান আনলেন, কালেমা পড়লেন। হুজুর বললেন কালেমা যখন পড়ছো তোমাদের কাম আরো বেড়ে গেছে। আর কি হয়ে গেছে? কাম বেড়ে গেছে। ওরা তখন কোরআন শরীফ খতম করতে লাগলো। হুজুর বললেন কোরআন শরীফ খতম করলে হবে না, আমরা কোরআনের দিয়া সমাজ রাষ্ট্র চালাবো। তখন ওরা শুধু কোরআন খতম করতে লাগলো, কিন্তু কোরআন দিয়া সমাজ রাষ্ট্র চলুক সেটা চায় না। আল্লাহ পাক তখন আয়াত নাযিল করে ওদেরকে বলেন বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, এদের কি বলেন ঈমান যদি আনতে হয় কোরআনের প্রতি ঈমান আনো। কোরআন শুধু খতম করলে হবে না, কোরআনের মধ্যে আমি চুরি করলে হাত কাটা আইনটা আমি আল্লাহ দিয়েছি। চুরি করলে হাত কাটতে হবে, আইনটা কে দিয়েছে? চুরি করলে হাতটা কাটতে হবে, আল্লাহ আইন দিয়েছেন। জানের বদলে জান, চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত, নাকের বদলে নাক, কানের বদলে কান, জখমের বদলে জখম। এই আইনগুলি কে দিয়েছে? কিন্তু ওরা শুধু কোরআন শরীফ খতম করে, চুরি করলে হাত কাটা আইনটা চায় না। আওয়ামী লীগের সঙ্গে পার্থক্য তো আমাদের এতটুকুনি, ওরা কোরআন পড়ে, কোরআনের শাসনটা চায় না। কোরআনের শাসন আল্লামা সাঈদী চেয়েছেন বলে তাকে মামলা লাগানো হয়েছে। সরে যান, সেন আমার সহ্য হবে না। আমার ভাইয়েরা, আমার প্রবন্ধগণ, ওরা কোরআন শরীফ পড়েছে কিন্তু কোরআনে কারিমের শাসনটা চায় না। চুরি করলে হাত কাটতে হবে, আইনটা কার?
চুরি করলে হাত কাটতে হবে, আইনটা যিনি দিয়েছেন, কিন্তু ওরা কোরআন শুধু খতম করবে, হাত কাটা আইনটা যাবে না। আল্লাহ পাক এই জন্য বলছে ওয়ামা হুম বিমুমিনিন, এরা মুমিন না, এরা হলো মুনাফিক। হ্যাঁ, এই জন্য আমার ভাইরা, ঈমান আনলে আবার বাঁচাবে না, ঈমান আনতে হবে খাস করে ইল্লাল্লাযিনা আমানু। এই জন্য নামাজ পড়ব কার জন্য? ঈমান আনার পরে নামাজটা পড়ব কার জন্য? আল্লাহ পাক বলেন নবী বলেন ঈমান আনার পর যা করবে বান্দা বান্দিরা সব করতে হবে আমার জন্য। বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বল আমার নামাজ, আমার কুরবানি, আমার ভোট, আমার রাজনীতি, আমার অর্থনীতি, আমার সমাজনীতি, আমার আন্তর্জাতিক নীতি, যুদ্ধবন্দী যা আছে সব হবে ইল্লাল্লাযিনা, আল্লাহর জন্য সবকিছু হবে। নামাজ পড়বো কার জন্য? রোজা করবো কার জন্য? হজটা করবো কার জন্য? বউকে পিটাবো কার জন্য? আল্লাহর জন্য বউ পিটাবেন? খবরদার, বউ পিটাবেন না। যারা ঈমান এনেছে, যারা ঈমানের বিশ্বাসী, ইল্লাল্লাযিনা, এই বিশ্বাস যারা করেছে, আল্লাহর প্রতি ঈমান যারা এনেছে, রাসূলুল্লাহ বললেন খবরদার, স্ত্রীকে যেন না মারো, খায়রুন নাসি আহলি। ওই পুরুষ ভালো পুরুষ, যেই পুরুষ তার বিবির কাছে ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই পুরুষ শ্রেষ্ঠ পুরুষ, ওই পুরুষ জান্নাতি পুরুষ, যেই পুরুষ তার বিবির কাছে ভালো। কথাটা কোন বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আমার, একটু ভলিউম বাড়ান না, আমি আমার বিবির কাছে উত্তম ব্যক্তি। কোন সুবহানাল্লাহ। মা আয়েশা বললেন 9 বছর বয়সে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আমি গেলাম, হাফ গ্লাস দুধ ছাড়া কিছুই পেলাম না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে দেখি তাকালাম, পুরা ঘরটা আমার জন্য বিশ্বনবী ভালোবাসা দিয়ে ভরে রেখে দিয়েছে। আল্লাহু আকবার বলে। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাহাবীকে বললেন, তোমাদের বিবিরা শুধু তোমাদের কাছে একাই রাগ করে না, আমার বিবিও আমার কাছে রাগ দেখায়। সুবহানাল্লাহ। হুজুর আয়েশাকে বলে, আয়েশা তুমি কিন্তু মাঝে মধ্যে আমার প্রতি খুব রাগ টাগ দেখাও, আমি কিন্তু টের পাই। সুবহানাল্লাহ বলবেন না? আয়েশাকে বিশ্বনবী বলছেন, আর আমরা তো সাধারণ মানুষ, চিন্তা করেন। আল্লাহু আকবার। হুজুর আয়েশাকে বলছে, আয়েশা তুমি কিন্তু আমার প্রতি মাঝে মধ্যে রাগ করো, আমি কিন্তু টের পাই। আয়েশা বলল, হুজুর বলেন তো আমি কখন রাগ করি? হুজুর বলল, আয়েশা তুমি যখন রাগ করো তখন বলো ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ আমাদের প্রতি রহম করুক, আর তুমি যখন খুশি থাকো তখন বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ আমাদের প্রতি রহম করুক। আয়েশা শুনবে রাসূলুল্লাহ, সত্যি আপনি আমার ব্যারামটা ধরতে পেরেছেন। আমি খুশি থাকলে আপনার নাম নিই, আর রাগ করলে ইব্রাহিমের নাম নিই। সুবহানাল্লাহ। রাগ করার কি সৃষ্টি? সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বলেন, খবরদার, বিবি রাগ করতেই পারে, তাই বলি তুমি বিবির গায়ে মারবা না, প্রহার করবা না। আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন, ওয়া আশিরুহুন্না বিল মারুফ, তোমার বিবির সাথে ভালো ব্যবহার করা আমি আল্লাহ ফরজ করে দিলাম। কোন সুবহানাল্লাহ। ইল্লাল্লাযিনা আমানু, ঈমান যারা এনেছি তাদেরকে সে আল্লাহ অর্ডার করছেন, ঈমান যারা আনছো শোনো, তোমার বিবির সাথে ব্যবহারটা ভালো করবা। ওয়া হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ পাক বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ঈমান যারা আনছো শোনো, তাম পৃথিবীর পুরুষেরা তোমরা হলে তোমাদের বিবির পোশাক। সুবহানাল্লাহ। বিবির পোশাক, আপনি বিবির পোশাক। আল্লাহু আকবার। স্ত্রী স্বামীর পোশাক, স্বামী বিবির পোশাক। আল্লাহ পাক একে অপরকে পোশাক করে বানাইছে। আল্লাহু আকবার বলে। পোশাকটা থাকে যেমন বুকের সাথে গায়ের সাথে জড়ানো, ঠিক তেমনি বিবিটাও থাকে জড়ানো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পোশাকের মূল কারণ কি? আল্লাহ পাক কেন আপনাকে স্ত্রীর পোশাক বললেন? চিন্তা করেন আল্লাহ পাক কোথায় আমাদেরকে বুঝাচ্ছে। পোশাকের মূল কারণ হলো, মূল কাজ হলো গোপন করা, শরীর ঢেকে ফেলে দেওয়া। আপনি যখন পোশাকটা পরলেন, শরীরটা গোপন হয়ে গেল, শরীরটা ঢেকে গেল, আর কেউ দেখতে পারলো? পোশাক পরার সঙ্গে সঙ্গে শরীরটা ঢেকে গিয়েছে, আপনাকে কেউ দেখতে পারেনি, সমস্ত অঙ্গগুলি ঢেকে গেল। আপনার গায়ে চুলকানি থাকুক আর যাই থাকুক না কেন, পরার সঙ্গে সঙ্গে, পোশাক পরার সঙ্গে সঙ্গে শরীরটা গোপন হয়ে গেল, ঢেকে গেল, চুলকানি পিখাউ যা আছে কেউ দেখতে পারলো? তাহলে পোশাকের কাম হলো গোপন করা, ঢেকে ফেলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে তুমি যে তোমার বিবির পোশাক, তুমি তোমার বিবির কি গোপন করবে? রাসূলুল্লাহ বললেন প্রত্যেকটি বিবির ভুল হবে, সাংসারিক কাজে ভুল হয়ে যাবে, ত্রুটি হয়ে যাবে। তোমার বিবির থেকে অনেক বড় ভুল হয়ে যাবে। সাংসারিক জীবনে ভুল হওয়াটাই স্বাভাবিক। তোমার বিবি যখন ভুল করবে, তুমি পোশাকের কাম হলো গোপন করা। বিবি যখন কোনো ভুল কাম করবে, বাপের কাছে বলবা না, মায়ের কাছে বলবা না, পাড়া প্রতিবেশীর কাছে বলবা না, পোশাক যেমন গোপন করে ফেলে দেয়, তুমিও ঠিক তোমার বিবির দোষগুলি, ত্রুটিগুলি গোপন করে ফেলে দাও। বিবির দোষগুলি গোপন করার জন্য আপনার জন্য খোঁজ খবরই আল্লাহ পাক দিয়েছে। যখন বিবি ভুল করলো, দোষ করলো, ওই ব্যক্তি হলো ইমানদার। ইল্লাল্লাযিনা আমানু, খাঁটি ইমানদার। যে ব্যক্তি বিবিটা ভুল করলো, দোষ করলো, তালাক দিল না, বিবিকে মারল না, প্রহার করলো না। রাসূলুল্লাহ বললেন কোন বিবিকে যখন কোন স্বামী বলে উলাইকাল মুকাররাবুন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য বিবিরে আমি তোমাকে তালাক দিলাম না, আমি তোমাকে মারতে পারতাম, আমি তোমাকে মারলাম না, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমি তোমাকে ক্ষমা করে দিলাম। রাসূলুল্লাহ বললেন ওই স্বামীকে আল্লাহ পাক আরশে আজিম থেকে সালাম জানায় বলে তুমি ধন্য, তুমি আমার আইন ফলো করেছো, তুমি ঈমানটা আমার প্রতি এনেছিলা। ইল্লাল্লাযিনা আমানু, আমার হুকুম কি তুমি ফলো করেছো। ওয়া আশিরুহুন্না বিল মারুফ, तमाम পৃথিবীর ইমানদার ব্যক্তিকে আমি অর্ডার করছি বিবাহর জীবনে বইয়ের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। তুমি তোমার বিবির দোষগুলি, ভুলগুলি ক্ষমা করে দিয়েছো, বিনিময় আমি আল্লাহ তোমার জীবনের যত গুনাহ ছিল সব গুনাহগুলি আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। সব আল্লাহ পাক আপনার জিন্দেগীর গুনাহগুলি ক্ষমা করে দিবে যদি বিবিকে ক্ষমা করতে পারে। আল্লাহ পাক বোঝার তৌফিক দিক বলে আমি আর আসতে বলি আমি ইল্লাল্লাযিনা আমানু। সেই জন্য আল্লাহ পাক কসম করছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটি মানুষের জীবন বিপদ, জীবন ক্ষতিগ্রস্ত। ওরাই হলো সফল ব্যক্তি ইল্লাল্লাযিনা আমানু, ঈমান যারা এনেছে, তারপর আমি যত কাজ দিয়েছি আমলে সালেহ করেছে, বিবির সঙ্গে ভালো ব্যবহার করবেন, এগুলো আমলে সালেহ। আল্লাহ যে কাজটা করেছে ওই কাজটা আল্লাহ পাকের হুকুমে ভীতি সহকারে মহব্বত নিয়ে করার নাম হলো আমলে সালেহ। সুবহানাল্লাহ। আল্লাহ যে ঈমান আনার পরে আল্লাহ যে কাজ যেইভাবে হুকুম করেছে ওই হুকুমটা ভয়ের সাথে আদায় করার নাম হলো আমলে সালেহ। আল্লাহু আকবার বলে। আর আমলে সালেহ করলেই হবে না, হক কথা, সত্য কথা বলতে হবে রাষ্ট্রের ভয়ে। যদি হক কথা না বলি তাহলে ঈমানের আনার কোনো দাম থাকবে না, কারণ ঈমানদার ব্যক্তি হক গোপন করতে পারে না। আল্লাহু আকবার। আর হক কথা বললে আপনাকে বাধা দিবে, মারবে, মামলা করবে, হামলা করবে, মিথ্যা মামলা, রাজাকার শব্দ বানাবে। কিন্তু কিন্তু শেষমেশ শেষ হাসিটা ইমানদার রায় দিবে। আল্লাহু আকবার বলে। শেষ হাসিটা কারা দিবে? দিন শেষে
শেষ হাসিটা ইমানদাররাই দেয়। এদের নাম মানুষ পছন্দ করে, জুলুমবাজদের নাম কেউ পছন্দ করে না। ঠিক কিনা বলে? গত কয়েকদিন আগে একজন আলিম তিনি বলছেন, আমার খালা আমাকে টেলিফোন করছে, বাবা আমার ছোট ছেলে সকাল 8টায় হয়েছে মেয়ে, আর বড় ছেলে বিকেল 5টায় হয়েছে ছেলে। এই দুই সন্তানের নামটা ইসলামিক নাম দাও। তখন সে আলিম বলছে, খালা ছেলে সন্তানের নাম আমি পছন্দ করেছি, আমি একটা লোককে খুব ভালোবাসি, আপনি দেখেন তো পছন্দ হয় নাকি। ছেলে সন্তানের নাম রেখে দিলাম শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি। আল্লাহ আকবার। খালা সঙ্গে সঙ্গে বলছে, এই নামটা আমার খুব পছন্দের, আমি এই নামটা রেখে দিলাম। বাবা এখন মেয়ের নামটা দাও, ইসলামিক নাম দাও। তখন সে আলিম বলছে, খালা মেয়ের নামটা রেখে দিলাম হাসিনা। যখনই এই কথা বলছে, খালা 30 সেকেন্ড নাকি চুপ ছিল। 30 সেকেন্ড পর বলছে, বাবা তুই আলিম না জালেম? বলছে কেন? বললো নাম আর ভাসনি, এই হাসিনাটাই রেখে দিতে হইল, এই নাম আমার পছন্দ না। কারণ যারা জুলুম করে, এই জুলুমবাজদের নাম পৃথিবীর মানুষ ঘৃণা করে, ওদের নাম কেউ রাখে না। ঠিক কিনা? এরা দুনিয়া ক্ষতিগ্রস্ত, আখিরাত ওদেরকে পাপ জুলুম ঘিরে ফেরে জাহান্নামে নিয়ে যাবে। আবু জেহেলের নাম যেমন পৃথিবীতে খুঁজলে কেউ আবু জেহেল শব্দটা নাম রাখে না, কেউ পছন্দ করেনি। ফেরাউন শব্দটা নাম কেউ পছন্দ করে না, ওদের নিজের দলের লোকেরা ফেরাউন আবু জেহেল রাখে না। ঠিক হাসিনা, এই বাংলাদেশের মুসলমান হাসিনা শব্দ কেউ রাখবে না। ঠিক কিনা বলে? সুতরাং ইল্লাল্লাযিনা আমানু, ঈমান যারা এনেছে এরাই হলো সফল। সাইদি হুজুর মারা গেলেন একদিনে, 15 আগস্টে একদিনে। ফেসবুকে তথ্য যতটুকু পেয়েছিলাম, 24 ঘন্টার ব্যবধানে দিলওয়ার হোসেন সাইদি এমন নাম রেখেছিলেন সারা পৃথিবীতে 900 জন লোক তার সন্তানের নাম রেখেছিলেন দিলওয়ার হোসেন সাইদি। আল্লাহ, কারণ সাইদি কার প্রতি বানান ছিল? এই জাতিকে ঈমানের কথা বলেছেন। সাইদি আছে, সাইদি থাকবে, কিয়ামত পর্যন্ত সাইদির নাম মোছানো যাবে না। ঠিক কিনা বলেন? আমি এখন দোয়া করছি, আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ তাআলা, আমি তোমার একজন ছোট্ট নগণ্য গোলাম। আমার আগে অনেক বড় ইসলামী চিন্তাবিদ অ্যাডভোকেট আয় আল্লাহ এনামুল হক আলোচনা করেছেন। আল্লাহ তাআলা রবিউল ইসলাম বিলালি আলোচনা করেছে। আমি তোমার একজন ছোট্ট নগণ্য গোলাম। সূরা আসর থেকে আলোচনা করে তোমার দরবারে হাত তুলেছি। আলোচনা সওয়াব টুকু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকে সোনার মদিনায় পৌঁছায় দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত ঈমান নিয়ে কবরে চলে গেছে, কবরগুলি জান্নাতের বাগান বানায়া দাও। বিশেষ করে এখানে হাত তুলেছে আব্বা জান যাদের বিদায় হয়ে গেল, আম্মা জান যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আব্বা আম্মার কবরগুলি জান্নাতের বাগান বানায়া দিও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হায় আল্লাহ তাআলা, আমাদের বাবা ও দাদির বেঁচে আছে, হায়াতটা দারাজ করে দিও, তাদের খেদমত করে জান্নাত অর্জনের তৌফিক দান করে দিও। সকলে পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হায় আল্লাহ তাআলা, কিয়ামতের ময়দান ছাড়া তো আর দেখা হবে না, ওই জান্নাত আমাদেরকে দিও যে জান্নাতে গেলে তোমার আমাদের মা বাবাকে পায়, সেই জান্নাত আমাদের নসিব করে দিও। হায় আল্লাহ তাআলা, আমাদের স্ত্রী সন্তান তোমার বড় নিয়ামত,
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতে হয়, আল্লাহ তাআলা আমার ইন্তিকালের পর আমার সন্তানগুলি তো এতিম হয়ে যাবে, আমার স্ত্রী তো বিধবা হয়ে যাবে। হায় আল্লাহ, আমাকে তুমি এমন সম্পদ দান করে দিও যাতে করে আমার ইন্তিকালের পর আমার স্ত্রী আমার সন্তান টাকার জন্য মানুষের কাছে হাত না পাতায়। হায় আল্লাহ, আজকের এই মাহফিলে যতগুলি মানুষ তোমার কাছে হাত তুলেছে, আমাদের সন্তানগুলি তো আমাদের মরার পর সন্তানগুলি তো এতিম হয়ে যাবে, আমার স্ত্রী তো বিধবা হয়ে যাবে। হায় আল্লাহ, ওমরের সেই বিখ্যাত দোয়াটা তোমার কাছে করছি, আমাদের সন্তান আমাদের স্ত্রী যেন টাকার জন্য মানুষের কাছে হাত না পাতায়। আল্লাহ, তুমি দয়া করে আমাদের কেমন সম্পদ দিও যাতে করে আমার স্ত্রী সন্তান মানুষের কাছে হাত না পাতায়। হায় আল্লাহ তাআলা, দয়া করে এই মাহফিলটা কি তোমার দরবারে কবুল করো। আমার প্রবাসী ভাই শামসুল ইসলাম দীর্ঘদিন প্রবাসে ছিলেন, আল্লাহ তাআলা তুমি তার সাথী সঙ্গীরা যা আয়োজন করেছে, আল্লাহ প্রতি বছর যেন বড় তাফসীর হতে পারে সেই তৌফিক তুমি তাকে দান করে দিও। এই মাদ্রাসাখানাকে আল্লাহ কামিল পর্যন্ত কবুল করো। এই এলাকার ব্যবসায়ীর মধ্যে ব্যবসায়ী বরকত আল্লাহুম্মা রাজাব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হায় আল্লাহ, রজব শাবানের বরকত আমাদেরকে দান করো আর আমাদের হায়াতটা রমজান পর্যন্ত বাড়ায়া দাও। হায় আল্লাহ, দয়া করে এই দেশটা যখন তুমি স্বাধীন করে দিয়েছো, দয়া করে আগামীর পার্লামেন্টটা আল্লাহ কোরআনের পার্লামেন্ট বানাইয়া দিও। আগামীর সংসদটা কি তুমি দয়া করে কোরআনের সংসদ বানাইয়া দিও। আমাদের কোরআনের পাখি শহীদ আল্লামা সাঈদী হুজুর 50টি বছর ধরে সারা পৃথিবীতে কোরআন কারীমের দাওয়াত পৌঁছে দিলেন। আল্লাহ, তুমি তোমার গোলাম সাঈদী হুজুরকে শাহাদাতের উচ্চ মাকাম দান করে দিও। তাকে যারা 13টা বছর ধরে কষ্ট দিয়েছে, আল্লাহ ওদের কিন্তু তুমি চিনো মাবুদ, ওদের কিন্তু তুমি চিনো। এই জালেমগুলি যেন কেউ তোমার গজব থেকে বাদ না পড়ে। আমি কয়েক সেকেন্ড ছেড়ে দিলাম, মাথা নত করেন, চক্ষু বন্ধ করেন। আল্লাহ প্রথম আকাশে এসেছে, যার যার চাওয়া সে শাবান মাস, গুনাহ মাফের মাস, ঈমান মজবুতের মাস। দোয়া করেন, আল্লাহ পাক আজকে দোয়া কবুল হয়ে যাবে। হায় আল্লাহ তাআলা, তোমার বান্দারা বান্দিরা মনে মনে যে যা বললো মনের আশা পূর্ণ করে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله।